সালমান শাহ ওরফে ইমন হত্যাকাণ্ডের মূল হোতা বা গডফাদার আজিজ মোহাম্মদ ভাই। কিন্তু কে এই আজিজ মোহাম্মদ ভাই? কেনই বা তিনি জড়িয়ে গেলেন সালমান সামিরার সুখের সংসার ভাঙতে? তাহলে আসুন জেনে নেই এই আজিজ মোহাম্মদ ভাই সম্পর্কে কিছু মন জোড়ানো তথ্য। আজিজ মোহাম্মদ ভাই একটি রহস্যময় চরিত্রের নাম। সালমান শাহ এর মৃত্যুকে কেন্দ্র করে আবারও যার নাম প্রকাশ্যে আসছে তিনি আজিজ মোহাম্মদ ভাই। সে বাঙালি নয়, বরং একসময় সে ছিল বাংলাদেশে ইসমাইলি সম্প্রদায়ের নেতা। এই ইসমাইলি সম্প্রদায়ের আচার আচরণ মোটেও ইসলামিক নয় এবং অজ্ঞাত আয়ের সূত্রে এরা একজন ধনকুবের, সে কথা বলা যায়। বেঙ্গল স্টিল মিলসের মালিক এবং ব্যবসায়ী হিসেবে আজিজ পরিচিত হলেও ধনে কুবের হওয়ার রহস্যটাকেও বের করতে পারেনি। তবে আমাকে বাংলাদেশের স্বর্ণ চোরাচালানের সম্বন্ধে বিশদ জ্ঞান রাখে এমন একটি সোর্স বলেছিল যে এই আজিজ মোহাম্মদ ভাই হলো স্বর্ণ চোরাচালানের গডফাদার। শুধু তাই নয়, কথিত আছে ভারতীয় উপমহাদেশের গডফাদার সিন্ডিকেটের অন্যতম একজন সদস্য সে। আর সে কারণেই ইন্ডিয়া থেকে তার কাছে ভ্যাট হিসেবে আসে মুনমুন সেন, মমতা কুলকার্নি সহ অনেক চলচ্চিত্র অভিনেত্রী। নারী ঘটিত প্রচুর স্ক্যান্ডালের সাথে সালমান শাহ এর মৃত্যুর সম্পৃক্ততার অভিযোগ খবরে আসার পর ইসমাইলদের নেতা আগা খান বিরক্ত হয়ে তাকে নেতার পদ থেকে অপসারণ করেছিলেন। কেন এত বিতর্কিত এই আজিজ মোহাম্মদ ভাই? তার মতো নারী লোলুপ এবং কার্মাত্ম পুরুষের সাথে একমাত্র আরব শেখদের তুলনা দেওয়া যায়। যে মেয়েকে তার পছন্দ হবে সেই মেয়েকে সে বিছানা নিয়েই ছাড়বে। না, সে কাউকে ধর্ষণ করেছে এমন অভিযোগ নেই। আর তার পছন্দের 1 নম্বর তালিকায় অপ্রাপ্তবয়স্ক মেয়েরাই থাকে সবসময়। তার বন্ধু কর্নেল রহমতুল্লাহ, আরও একটু স্পষ্ট করে বললে চিনতে পারবেন, শাহনাজ রহমতুল্লাহর স্বামী ছিল তার ব্যক্তিগত বন্ধু এবং কর্নেলের স্কুল পড়ুয়া মেয়ে 8 অথবা 9-এ পড়তো সেই সময়। সেই মেয়েকে সে ছাড়েনি। তবে খবর প্রকাশের পর পিঠ বাঁচাতে সে ওই মেয়েকে লন্ডনে বাড়ি কিনে দেয়, পড়াশোনা, থাকা, খাওয়া সব কিছুর ব্যবস্থা করে দিয়ে তবেই নিশ্চিতি পেয়েছিল। চলার সময় সে সবসময় দেহরক্ষী পরিবেষ্টিত থাকে এবং পকেটে মেয়েদের ইমপ্রেস করার জন্য সবসময় দামি গিফট রাখে। তার সাথে ঘনিষ্ঠ একটি সূত্র আমাকে জানিয়েছিল যে এই উপহারের মধ্যে থাকে অনেক দামি ঘড়ি এবং হীরার ব্রেসলেট। যে মেয়েকে তার পছন্দ হবে তাকে সে এই গিফট দিয়ে ইমপ্রেস করার চেষ্টা করবে। আর এই তালিকায় উচ্চবিত্ত পরিবারের কম বয়সী শিক্ষিত স্মার্ট মেয়ে থেকে শুরু করে তারকা জগতের অনেক সুন্দরীরাই ছিল এবং আছে বলে জানা যায়। তবে কোনো মেয়েকে পটাতে ব্যর্থ হলে সে আঙ্গুল বাঁকা করতেও দ্বিধা করে না, যার প্রমাণ শাজনীন হত্যাকাণ্ড। জানা গিয়েছে আরেক ধনকুবের ট্রান্সকমের লতিফুর রহমানের মেয়ে শাজনীনকে প্রেম নিবেদনে ব্যর্থ হয়ে বাড়ির কেয়ারটেকারের মাধ্যমে নির্মমভাবে মেয়েটিকে নির্যাতন করে খুন করায়। এই কথা কিন্তু সেই সময় চারদিকে রটনা ছিল। আবার সে কাউকে কোনো মেয়েকে ভোগ করার প্রতিদ্বন্দ্বী মনে করলে তাকেও পৃথিবী থেকে সরিয়ে দেয়, যেমন চিত্রনায়ক সোহেল চৌধুরী। এই সোহেল চৌধুরীর ভাবির সাথে এই আজিজের ছিল গোপন সম্পর্ক, যিনি ছিলেন একজন এয়ার হোস্টেস। আর আজিজের রক্ষিতা কম বয়সী 2 উঠতি মডেলের সাথে সম্পর্ক নিয়ে টানাপোড়েনের কারণে সোহেল চৌধুরীকে খুন করায় এই আজিজ মোহাম্মদ ভাই। মাত্র 14 থেকে 15 বছরেই গান গেয়ে বাংলাদেশ মাতানো পর্শিকে সরাসরি পৃষ্ঠপোষকতা দিয়ে লাইমলাইটে এনেছিল এই আজিজ মোহাম্মদ ভাই। বিনিময়ে সে কি লাভ করেছিল সেটা বলে দিতে হবে। তবে সবার সাথে টক্কর দিয়ে সে পারেনি। মেয়ে নিয়েই ঝামেলা করাতে এরশাদ তার ক্ষমতা ব্যবহার করে একটা হালকা মামলায় জেলে নিয়ে আজিজকে বেধড়ক পিটিয়েছিল। সম্ভবত এই একবারই কেউ তার কেশাগ্রে স্পর্শ করতে পেরেছিল। তবে এই নির্মম শোধ আজিজ নিয়েছিল তার প্রেমিকাকে গর্ভবতী করে এরশাদের দিকে চালান করে। যে সন্তানকে এরশাদ নিজের সন্তান বলে দাবি করে, আসলে সেটি আজিজের ঔরসজাত সন্তান। সালমান শাহের কেসে আজিজের নাম যেভাবে জড়ালো, মেয়ে নিয়ে ফুর্তি করা এবং একই সঙ্গে অর্থ উপার্জন, এই লক্ষ্যে চলচ্চিত্র প্রযোজনায় নেমেছিল আজিজ। এই সময় সালমানের স্ত্রী সামিরার দিকে নজর পড়ে আজিজের। অর্থ, প্রভাব, প্রতিপত্তি এই সবে মজে সামিরাও আজিজের সঙ্গ দেয়। এই খবর সালমানের কানে পৌঁছালে সে এর প্রতিশোধ নেওয়ার পথ খুঁজছিল।
সম্ভবত সামিরাকে ডিভোর্স দিয়ে আজিজ মোহাম্মদ ভাই এর ফিল্ম লাইনের সব কুকীর্তি ফাঁস করে দেওয়ার পরিকল্পনা ছিল সালমান শাহের। যেহেতু সালমান শাহের ভক্তের সংখ্যা ছিল অগণিত এবং সালমান শাহ ডাক দিলে আজিজের ব্যবসা এবং প্রাণ দুই সমস্যার মধ্যে পড়ত, তার আগেই সামিরার মাধ্যমেই হত্যা করানো হয় সালমানকে। উল্লেখ্য যে এরশাদের একসময়ের প্রেমিক নীলা চৌধুরীর সাথেও আজিজের সম্পর্ক ছিল, আর এই নীলা চৌধুরী হচ্ছে আমাদের সালমান শাহের মা। কেন এই আজিজ মোহাম্মদ ভাই আইনের ধরাছোঁয়ার বাইরে? এই প্রশ্ন এখন সবার অন্তরেই। বাংলাদেশে এমন একটা গোষ্ঠী আছে যাদের আইন কোনোদিন ছুঁতে পারবে না। অর্থ, মদ, নারী এইসব দিয়ে সব রাজনৈতিক দলের শীর্ষ প্রভাবশালী নেতা, শীর্ষ সন্ত্রাসী, আমলা, পুলিশ, আর্মি, র্যাব, গোয়েন্দা সংস্থা, প্রভাবশালী সম্পাদক, মিডিয়া ব্যক্তিত্ব সবাইকে এই গোষ্ঠীর হাতে বন্দি করে রাখা হয়েছে। যে সরকারই আসুক না কেন এদের বিত্তীয় বৈভব প্রভাব কোনোদিনও কমবে না। এদের একজন হলো এই আজিজ মোহাম্মদ ভাই, আরেকজন হলো দরবেশ বাবা। আমাদের দেশে আমরা যা জানি শুনি সেই জ্ঞানের বাইরে থাকা ওই গোষ্ঠীর একজন আজিজের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ থাকলেও কেউ তাকে আগেও কিছু করতে পারেনি, এখনও পারবে না। সিনেমায় শেষ দৃশ্যে ভিলেনের দমন দেখলেও বাস্তবের এই ভিলেনরা দিব্যি বেঁচে থাকে, মারা যায় এদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী নায়করা।